আসসালামু আলাইকুম। আম্মুর রান্নাঘরে তোমাদের স্বাগতম। চলে আসলাম আজকে প্রথম দিনের মতন একটা নতুন রেসিপি নিয়ে। যেহেতু আজকে আমি নতুন আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব, নতুন একটা চ্যানেল খুলেছি তোমাদের সাথে নিত্য নতুন ভিডিও দিব বলে, তাই আম্মুর রান্নাঘরে স্বাগতম সবাইকে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? অবশ্যই জানাবে। আর আমি আজকে নতুন, সবাই আমার সাথে থাকবে, পাশে থাকবে। যারা যারা নতুন বন্ধুরা আছো, এখন পর্যন্ত আমার চ্যানেলে আসো নাই কি, আমি তো যেহেতু নতুন আসছি, যারা আসবে আমার ভিডিওটা দেখবে অবশ্যই একটা করে লাইক দিবে আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। এখন আমি একটা রেসিপি রান্না করব। আম্মুর রান্নাঘর যেহেতু, রান্না তো অবশ্যই হবে। চলো আম্মুর রান্নাঘরে রান্নাগুলো করে নিই। আজকে আমি কি রান্না করব চলো দেখাই। এখানে আমি সেমাই নিয়ে নিয়েছি। এখানে আমার 10 টাকার সেমাই। তোমরা 10 টাকার সেমাই দিয়ে এরকম মজাদার একটা নাস্তা তৈরি করে নিতে পারবে, হেলদি টেস্টি একদম মজাদার। এখানে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি আটা। আর এখন আমার যেই কাজটা করতে হবে, এটাকে সুন্দর করে একটু ভেঙে নিব আমি হাতের সাহায্যে। যেহেতু সেমাই দিয়ে এই নাস্তাটা বানাবো, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যারা এখনও খাওনি তারা একবার হলে ট্রাই করবে। আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো চলে যাই মেন রেসিপিতে কিভাবে করব। আর আমার পরিচয় তো দিয়ে দিলাম, আম্মুর রান্নাঘর যেহেতু, আমার সাথে থাকবে বন্ধুরা অবশ্যই। এখন চলো আমি কিভাবে বানাই সেটাই দেখাবো। এই দেখো একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। যেহেতু আমি এই সেমাইটা দিয়ে নাস্তাটা তৈরি করব, ফার্স্টে আমি ব্লেন্ডার জারে সেমাইটা দিয়ে দিলাম। দেখো আস্তে আস্তে করে আমি সেমাইটা দিয়ে দিব। যেহেতু আমার সেমাইটা একটু ভাঙ্গা ভাঙ্গা, তাই অত ভাঙলাম না। দেখো সবগুলো সেমাই আমি ঢেলে নিলাম। সাথে এই যে চালের গুঁড়াটা, দেখো আমার সুবিধার জন্য আমি একসাথে ব্লেন্ডার করে নিব। আর এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম। আর এখানে অ্যাড করব আমি একটু লবণ আর চিনি। দেখো এখানে আমি একটু করে লবণ দিয়ে দিলাম, আর এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম। এটা সব একসাথে আমি এখন ব্লেন্ডার করে নেব। এটার ভিতরে আমার পানি দিতে হবে, পানি না দিলে কিন্তু হবে না ব্লেন্ডার। আগে একটু পানি দিয়ে নিই। দেখো এই পানি নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে। এই যে তোমরা আন্দাজ মতন দিবে, আমি 1 গ্লাস দিয়ে নিয়েছি এখানে। আর যদি লাগে পরে আবার একটু মিলিয়ে নিব, বেশি দিলে হয়তো নরম হয়ে যেতে পারে, তাই অল্প করে দিলাম। পরবর্তীতে আবার দিচ্ছি। চলো এটা ব্লেন্ডার করে নিয়ে আসি। দেখো বন্ধুরা আমার বেটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো এখানে আমার একটু পানি লাগবে, আমি তোমাদের তো বলেই দিলাম যে লাগলে আমি আর একটু পানি দিব। দেখো কত সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেছে। আমরা যদি এভাবে করে নিই তাহলে আমাদের সময়ও বাঁচবে, আমাদের কষ্টটাও কমে যাবে। তাই আমি এভাবেই করে নিলাম, তোমরা এভাবেই করে নেবে আমার মতন। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো বেকিং পাউডার। দেখো আধা চামচ আন্দাজ বেকিং পাউডারটা দিয়ে দিলাম। বেকিং পাউডারটা অবশ্যই দিবে, তাহলে ভালো আসবে, একটা টেস্ট সুন্দর হবে। দেখো এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আরেকটু পানি দিব, বেশি না। এটা এখন আমি জারটার ভিতরে একটু দিয়ে পানি, সেই পানিটা এখানে অ্যাড করে দিব, তাহলে আমার সুবিধা হবে। আলাদা পানি দিতে হবে না, যেহেতু এটার ভিতরে অনেকখানি আছে, তাই এটার পানিটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মিক্স করে নিব, বেটারটা একদম রেডি করে নিব। দেখো সুন্দর করে ফেটে নিচ্ছি, একদম সুন্দর করে ফেটে নিবে, যাতে আমরা যে বেকিং পাউডার দিছি বেকিং পাউডারটা মিলে যায় একসাথে। যে মাত্র 10 টাকা দিয়ে এত মজাদার নাস্তা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখো হয়ে গেছে, এটা রেডি। দেখো প্যানটা বসিয়ে দিয়েছি, এখন হালকা করে একটু তেল ব্রাশ করে নিব। তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করে নিবে, তাহলে আমাদের সুন্দর হবে রেসিপিটা, নাস্তার রেসিপিটা সুন্দর বানানো হবে। তাই অবশ্যই আমরা তেলটা ব্রাশ করে নিব। আর এখন আমরা রেসিপিটা রান্না শুরু করব। বিসমিল্লাহ বলে দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম একটা।
ঢেকে দেব যতক্ষণ লাগে আর হতে। দেখো কি অবস্থা, কি রকম হয়েছে, মাশাআল্লাহ। দেখো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। একদম জালিদার স্পঞ্জি একটা নাস্তা প্রথম তৈরি হয়ে গেল। এখন এটা তুলে নেব, এইটাকে এই যে এভাবে তুলে নিলাম। এখন পরবর্তীতে আরেকটা দিয়ে দিব, আবার সেম একইভাবে তেল ব্রাশ করে আরেকটা দিয়ে দিব। একটু নাড়া দিয়ে দিবে যাতে কোনো বাবলস না থাকে। এখন আমি এটাকে এভাবে সেম ঢেকে দিব। দেখো এটাও হয়ে গেছে, এখন এটাও তুলে নেব। একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব, আবার একটা এভাবেই বানিয়ে নেব। এই দেখো সেম আরেকটা দিয়ে দিলাম, এটাও ঢেকে বানিয়ে নিব। সেম এভাবেই প্রত্যেকটা বানিয়ে নেব। এই দেখো এখানে একটা চুলা প্যান বসিয়ে নিয়েছি, আমি এখন একটা শিরা তৈরি করে নেব। এই চিনি দিয়ে দিলাম, আর অল্প একটু করে পানি দিয়ে দেবো, বেশি না, অল্প একটু পানিতে আমি এই শিরাটা তৈরি করে নেব। এই ক্যারামেলটা আমার লাগবে এই রেসিপিতে, তাই এই ক্যারামেলটা আমি করে নিচ্ছি। দেখো এটা হয়ে যাবে, এখন বেশি সময় লাগবে না। এই দেখো চিনি শিরাটা কিন্তু একদম রেডি, আমি এখন নামিয়ে নিব। এই দেখো কত সুন্দর জালিযুক্ত হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেখো কত পরিমাণে জালি হয়েছে, একদম ছিদ্র ছিদ্র হয়েছে। এই দেখো বন্ধুরা, আমার জালিযুক্ত এই নাস্তার রেসিপিটা একদম রেডি। এখন যে একটা শিরা তৈরি করেছি সেই শিরাটা এখন ঢেলে দিব এখানে। দেখো তা বন্ধুরা কেমন হয়েছে। এই এখন আমি একটু শিরা দিয়ে দিচ্ছি, মজাদার এই রেসিপিটা একদম সম্পূর্ণ হয়ে গেল আমার। কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, একদম শেয়ার করবে। আর আমার চ্যানেলটা নতুন নিত্য নতুন রেসিপি পেতে হলে প্লিজ আমার সবাই পাশে থাকবে, সাথে থাকবে, সাপোর্ট দিবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।